আপনি কি কুরবানির প্রাণী জবেহ না করেও, কুরবানি না দিয়েও পরিপূর্ণ কুরবানির সওয়াব পেতে চান? আপনি কুরবানি দিন বা না দিন, আপনি পরিপূর্ণ কুরবানির সওয়াব পাবেন একটা আমল করতে পারলে। আর সেই আমলটা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যদি কেউ চায় যে কুরবানির সওয়াব পেতে, কুরবানি দিতে বা কুরবানির সওয়াব পেতে, সে যেন জিলহজ মাসের চন্দ্র ওঠার পরে, চাঁদ ওঠার পরে সে যেন খুরকার্য অর্থাৎ চুল কাটা, হাতের নখ কাটা ইত্যাদি যে কর্তন করার যে জায়গাগুলো আছে, অপশন গুলো আছে, সেগুলা থেকে যেন বিরত থাকে। অর্থাৎ জিলহজের চাঁদ ওঠার পর থেকে নিয়ে একেবারে কুরবানি পর্যন্ত, কুরবানি করা পর্যন্ত প্রাণীকে এই সময়টুকু আমরা হাত পায়ের নখ কাটা থেকে, বগল পরিষ্কার করা থেকে বা চুল কাটা, চুল কর্তন থেকে ইত্যাদি এই সমস্ত কাজ থেকে আমরা বিরত থাকব। কারণ এতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পূর্ণাঙ্গ একটা কুরবানির সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করেন। আমরা লক্ষ, লক্ষ টাকা খরচ করে কুরবানি দিয়ে থাকি, কিন্তু এটার কোনো নিশ্চয়তা নেই যে আমাদের কুরবানিটা কবুল হয়েছে কিনা। কিন্তু এই আমলটুকু যদি করতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা কুরবানি, কবুল কুরবানির সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমলনামায় দান করবেন। অতএব এই আমলটুকু আমরা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। তার পাশাপাশি হলো, এখন বর্তমানে এই যে হজের মৌসুমে, জিলহজ মাস, হজের মৌসুমে হাজিগণ যারা হজ করতে গেছেন তাদের সাথে একটা সামঞ্জস্যতা অবলম্বন করার জন্য আমাদেরকে এই হুকুমটা দেওয়া হয়েছে। সেখানে যেরকম ভাবে হাজিগণ তার হাতের নখ অথবা মাথার চুল, তো পায়ের নখ ইত্যাদি খুরকার্য করতে পারেন না, ঠিক তদ্রুপভাবে তাদের সামঞ্জস্যতা হওয়ার জন্য আমরাও এই সমস্ত খুরকার্য থেকে বিরত থাকব।